যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। এর জেরে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ওই অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ওমান। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের পাল্টা হামলার তীব্র নিন্দাও জানিয়েছে মাস্কাট। রোববার এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই দ্রুত পরিবর্তনশীল ও উত্তেজনাকর পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। সংকটপূর্ণ এলাকাগুলোতে অবস্থানরত ওমানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিবিড়ভাবে কাজ করছে ওমানের কূটনৈতিক মিশনগুলো। উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা, জনসমাগম বা উত্তেজনাকর এলাকা এড়িয়ে চলা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে দূতাবাসের জরুরি নম্বরে যোগাযোগ রক্ষা করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল অ্যাপে নিবন্ধনের মাধ্যমে নিজেদের তথ্য হালনাগাদ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আঞ্চলিক এই সংঘাতের রেশ থামাতে জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ইরানের হামলার পর পরিস্থিতি আর যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সে লক্ষ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। উত্তেজনা প্রশমনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।